এবার আমাদের বাড়ি যেতে হবে। ফাইনালি দিদিকে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর তোমরা তো বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে যে আজকে কিসের উপরে ভিডিও হতে চলেছে। তো একদম স্কিপ করবে না, পুরোটা দেখো। অনেক অনেক কাজ আছে যেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ কিনা জানি না, ঘড়িতে এখন বাজে কিন্তু 7:30। তো চলো রান্না বান্না হোক বা অন্যান্য কাজ, কি কাজ শুরু করা যায় দেখা যাক। প্রথমেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ তোমরা সবাই জানো আমার একটাই ওভেন, রান্না করতে অনেক দেরি হয়। দিদি তো বলেছে 11টার মধ্যে চলে আসবে, সেই কারণে আমি রান্নাটা আগে শুরু করলাম। আর চাটনি যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, সেই কারণেই কিন্তু আগে করেছি। অন্য অন্য তরকারি, মাছ বলো মাংস বলো, এগুলো একটু গরম গরম ভালো লাগবে, ভাতও গরম গরম ভালো লাগে, কিন্তু চাটনিটা আমার তো ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে। ফ্রিজে রেখে চাটনি খেতে দারুণ লাগে। তো সেইভাবে একদম সিম্পলভাবে টমেটো দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কিন্তু এই যে গন্ধরাজ লেবুর পাতা ইউজ করেছি। আমার বর এটা ভীষণ পছন্দ করে গো, চাটনির মধ্যে একটু গন্ধরাজ লেবুর গন্ধ থাকলে ও যেন ভীষণ ভালো খায়। সেই কারণে আমি একটু ক্র্যাশ করে দিচ্ছি এই যে সবুজ অংশটা, আর একদম যেন সাদা অংশটা চলে না আসে, তাহলে কিন্তু একদম তিতো হয়ে যাবে। তো সেই কারণেই দেখো একটু হালকা হাতে আমি সবুজ অংশটা এখানে ক্র্যাশ করে দিলাম। আর খুব ভালো করে নাড়াচাড়া করে থাকতে হবে। আর এটার একটা নিয়ম আছে, এটা দেওয়ার পরে কিন্তু একদম বেশিক্ষণ ফোটালে হবে না, সাথে সাথেই নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমিও সেটাই করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো, তাহলে অনেকক্ষণ ধরে একটু সেট হতে থাকবে। আর এটা যতক্ষণ ধরে সেট হচ্ছে ততক্ষণে আমি চলো আরও যা যা কাটাকুটির আছে সেগুলো কেটে নিই। জানো তো, আমি দিদি বলছি বলে হয়তো ভাবছো থাম্বনেলের দিদি বন্ধু লেখা, আর আমি কেন দিদি বলছি? অ্যাকচুয়ালি আমরা একসাথে পড়ি, কিন্তু সম্পর্কে আমার দিদি হয়। তো সেই কারণে আমি দিদি বলে ডাকি। আর এদিকে আমার বর এসে দাঁড়িয়ে শুধু তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কখন করবে কখন করবে। আমি বলছি দাঁড়াও, হবে। এবার এই কথাটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে হঠাৎ করে কেন আসলো। অ্যাকচুয়ালি এটা আমি বলবো না যে আমি নেমন্তন্ন করে এনেছি দিদিকে, তাহলে খুব অন্যায় হবে। অ্যাকচুয়ালি দিদি আমাকে প্রস্তাবটা দিয়েছিল যে তোমাদের বাড়ির ওদিকে যাব, আমাকে কিছুক্ষণের জন্য রাস্তায় ওয়েট করতে হবে, তারপরে বিকেলে আমার একটা কাজ আছে। তো এই গরমের মধ্যে আমি রাস্তায় এতক্ষণ দাঁড়াতে পারবো না, তো তোমার বাড়িতে কি যাওয়া যাবে? তো আমি বললাম একদম এসো, কোনো দ্বিধা না করে তুমি চলে এসো। সেই কারণেই কিন্তু আমাদের বাড়িতে দিদি কিছুক্ষণের জন্য সময়টা কাটিয়েছে, কিন্তু এই সময় কাটানোটা আমাদের কাছে একটা মেমোরি হয়ে থাকবে। সেই কারণেই কিন্তু একদম ভিডিওটা করতে একদমই ভুলিনি। এটা আমাদের কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর সত্যি কথা বলতে আজকে ভীষণ ভালো একটা টাইম কাটিয়েছি, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আমি কাতলা মাছ নিয়ে এসেছিলাম। তো আমি তো জানি না দিদি কোন মাছ খেতে ভালোবাসে, সেই কারণে আমি কাতলাটা সবাই মোটামুটি খায়, তো সেই কারণেই কাতলা মাছটা নিয়ে এসেছি। আর সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে ভাজতে বসিয়ে দেবো। আর ভাজাটা একদম ডিপ হবে না, হালকা ফ্রাই হবে। তো এই মাছের রেসিপিটা হবে ক্ষীরোদ কাতলা। তোমরা ফুল রেসিপিটা অবশ্যই পেয়ে যাবে, শর্টসে পেয়ে যাবে। তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, এই ভিডিওর পরপরই ওই ভিডিওটা আমি পোস্ট করে দেবো। তো তোমরা দেখো। আর ক্ষীরোদ কাতলাটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর এবার আমি কিন্তু কড়াইতে তেল গরম করে মাংসের আলুটা দিয়ে দিলাম। মাংসের আলুটা একটু লাল লাল হলে আমি একদম পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে গরম মশলা দিয়ে পুরো একদম মশলাটা কষাতে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি হয়েছে কি, কাজের মধ্যে মধ্যে আমি গিয়ে অন্য কাজ করে আসছি, যেমন জামা কাপড় কাচা, ঘর মোছা, এইগুলো আমি করছি। তো সেই কারণে পুরো ভিডিও আর শ্যুট হচ্ছে না, মানে যেটুকু মনে পড়ছে মাঝখানে মাঝখানে আমি তোমাদের সাথে সেইটুকু শেয়ার করছি। আর কি করব বলো। আর আজকে চিকেনটা একটু স্পেশালভাবে করেছি, গন্ধরাজ চিকেন বলতে পারো। এখানেও লেবুর স্কিনটা ক্র্যাশ করে দিয়েছি, আর তার সাথে একটু গন্ধরাজ লেবু চেপে দিয়েছি। আর তারপরে রান্নার লাস্টে তোমরা দেখতেই পাবে যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি। এতে এত সুন্দর একটা টেস্ট এসেছে, মানে কি বলবো, মানে লেবুর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি গন্ধরাজ লেবুতে পুরো আসক্ত বলতে পারো, সেই কারণে যাতেই গন্ধরাজ লেবু দেবে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। তোমাদের কেমন লাগছে কালারটা দেখে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে ক্ষীরোদ কাতলা, এটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।
জানিও। জানো তো আমি একটা একদম গন্ডগোল করে ফেলেছি যে আমার স্নান করে পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় 11:30টার আশেপাশে বেজে গেছে, এদিকে দিদি 10:50 এসে দাঁড়িয়ে আছে। এটা ভীষণ একটা অন্যায়, রৌদ্রের মধ্যে এতক্ষণ অচেনা জায়গায় দিদিকে দাঁড় করিয়ে রাখা, কিন্তু আমারও কিছু করার ছিল না। যাই হোক, ফাইনালি দিদিকে পেয়েছি, চলো আলাপ করিয়ে দিই। তোমাকে কি মিষ্টি লাগছে? ফাইনালি দিদিকে আনলাম। আমি এত দেরি করেছি বলার মতো না, আমার লজ্জাও হয় না গো। রৌদ্র থেকে এসে দুজনেই অনেকটাই টায়ার্ড লাগছিল, আর সেই কারণে একটু গ্লুকন্ডি জল গুলে দুজনেই একটু খেলাম। আর দিদি দেখো কতটা মিষ্টি, এমনি খুব মিশুকে, খুব সহজ সরল একটা মানুষ, আর সোজা সাপটা একদম, যা বলবে তোমার সামনেই বলবে, তোমার পেছনে নয়। একদম ভীষণ আমি পছন্দ করি এই বিহেভিয়ারটাকে, আমি ভীষণ রেসপেক্টও করি। তো দেখো দিদিকে আমি একটু বলেছিলাম শসা টসাগুলো কেটে দাও, আর তারপরে এই যে আমি প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এটা আমার প্লেট। তো দেখো এই যে ক্ষীরোদ কাতলা, চাটনি আর চিকেন, আর দিদির প্লেটটা এটা। দিদিকেও আমি একটু চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে দেওয়ার, জানি না কতটা পেরেছি, দিদিই বলতে পারবে। আর এই যে শসা দিদি কেটেছে, তারপরে পেঁয়াজ লেবু দিদি কেটে নিয়েছে, এবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আর জানি না কতটা ভালো লেগেছে, কিন্তু দিদি সত্যি বলেছে যে ভালো হয়েছে রান্না। তো দিদি যদি ভালো বলে মন থেকে, তো আমি এতেই খুশি, এটাই। আর চিকেনটা আমার পার্সোনালি ভালো লেগেছিল। তো চলো, তোমরা কিন্তু একদম ক্ষীরোদ কাতলার রেসিপিটা দেখতে ভুলবে না, আর একবার বানিয়ে খেও। ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে দিদি একটু নেল পালিশ পরছিল। নেল পালিশটা দিদির খুব পছন্দের কালার, সেই কারণে ফ্যানটাও আমাদের অফ ছিল যাতে শুকিয়ে না যায়। আর দিদি আমাকে পরার পরে দেখাচ্ছিল যে দেখো তো আমার কেমন লাগছে দেখতে। তোমরাই বলো তো দিদিকে কত মিষ্টি লাগছে না? খুব সুন্দর লাগছে। আর তারপরে দিদি আমার জন্য কত কিছু নিয়ে এসেছে জানো? এই যে বাদাম এনেছে, কেক এনেছে, আবার তার সাথে সাথে দেখো এই টোস্ট বিস্কিট এনেছে, যেটা খুবই টেস্টি খেতে। আর এই পালস লজেন্স, এটা তো এখনই আমার জিভে জল চলে আসছে ভয়েস ওভার দিতে দিতে, এতটাই টেস্টি। আর তারপরে বিকেলে দিদি যেখানে যাবে তার জন্য রেডি হয়ে নিল, আর দেখো সকালের থেকে আরও বেশি মিষ্টি লাগছিল। টাটা, দারুণ লেগেছে, আবার আসবো আমি, কিন্তু এবার আমাদের বাড়ি যেতে হবে। কত মিষ্টি বান্ধবী দেখো আমার, কি সুন্দর, কি মিষ্টি। কেটে যাচ্ছ কেন? এখন যাচ্ছি ছাড়তে, দাদা এসে দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি। দাদা বকবে, এতক্ষণ লেটে বেরিয়েছি। মেকআপ করছিলাম, সেটা বুঝতে পারছি তুমি কি মেকআপ করছো। তো চলো টাটা, কেমন হলো জানিও, আর লাইক করে দিও, কমেন্ট করতে ভুলবে না।